দর্শক, পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার এই এক অন্যতম রাজত্ব। এ যেন প্রথম স্থান থেকে নড়ছেই না আর্জেন্টিনা। আজ চিলিকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে আছে প্রথম নম্বরে। অর্থাৎ আর্জেন্টিনা ইতিমধ্যে টানা 4টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে প্রথম স্থানেই রয়েছে এবং বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট 34। অর্থাৎ আর্জেন্টিনা মোট 15টি ম্যাচ খেলে 11টিতে জয় পেয়েছে, ড্র হয়েছে 1টি এবং হেরেছে 3টি, যেখানে তাদের পয়েন্ট 34। এবং ইতিমধ্যে আর্জেন্টিনা অনেক আগে কোয়ালিফাই করে ফেলেছিল বিশ্বকাপে। যদিও বা নিয়ম রক্ষার্থের ম্যাচগুলো এখনো খেলে যাচ্ছে, তবে ওইখানেও কোনো হার নেই আর্জেন্টিনার তরুণ প্রজন্ম তিয়াগো আলমাদা, নিকো পাস, জুনিয়র আলভারেজদের দাপট দেখানো পারফরম্যান্সে উঠছে আর্জেন্টিনা। দর্শক, এবার একটু দেখে নি পয়েন্টস টেবিলে কে কত নম্বরে আছে। দর্শক, আর্জেন্টিনা 34 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের প্রথম স্থানে রাজত্ব করছে, যেখানে 15টি ম্যাচ খেলে আর্জেন্টিনার জয় 11টি এবং তাদের জিডি 19+। অন্যদিকে 2 নম্বরে আছে ইকুয়েডর, তাদের পয়েন্ট 24 এবং 3 নম্বরে প্যারাগুয়ে। এরপর 4 নম্বরে ব্রাজিল এবং 5 নম্বরে উরুগুয়ে, সেই সাথে 6 নম্বরে কলম্বিয়া। হ্যাঁ দর্শক, এই 10টি দল থেকে 6টি দল এখনো সেফ জোনে আছে। যদিও বা আর্জেন্টিনাকে সেফ জোন বললে ভুল হবে, কেননা আর্জেন্টিনাই একমাত্র দল যেখানে এই 4 থেকে তারা বিশ্বকাপ কোয়ালিফাই করেছে। অর্থাৎ এই 10টি দল থেকে এখনো 9টি দল কম্পিটিশন করছে এবং আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। অর্থাৎ তারা 27 পয়েন্ট অতিক্রম করেছে, কারণ একটি দল কোয়ালিফাই করতে 27 পয়েন্ট দরকার, যেখানে আর্জেন্টিনার বর্তমানে 34 পয়েন্ট, যা অনেক বেশি। দর্শক, এভাবে কি আর্জেন্টিনা আগামী ম্যাচগুলোতে দাপট দেখাতে পারবে? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।